আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাক্কি কাচ্চি রান্নার রেসিপি। কিভাবে আমি এখানে রান্না করব পুরো প্রক্রিয়াটা দেখাই দিচ্ছি। এখানে বাজার থেকে 2 কেজি খাসির মাংস কাচ্চি সাইজ করে কেটে নেওয়া। এভাবে মাংসগুলো আমি এভাবে সবগুলাই মিডিয়াম কাচ্চি স্টাইলে আসলে কেটে নেওয়া, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা আমি পাত্রে টক দই এবং লবণ দিয়ে এটা মেরিনেট করে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। সময় থাকলে 2 ঘন্টা রেস্টে রাখলে বেশি ভালো হয়। আমি এখানে আমার সময় কম, তাই আমি 1 ঘন্টা রেস্টে রেখে দিব। 1 চামচ লবণ এখানে আমি দিয়ে দিচ্ছি, আর সাথে এখানে টক দই দিব। 1 কাপ পরিমাণ টক দই এখানে। এটা ভালোভাবে মিশিয়ে নিব। প্রত্যেকটা মাংসের পরতে পরতে যেন টক দই এবং লবণটা যায়, যাতে মাংসটা ভালোভাবে মেরিনেট হয়। মাংসটা মেরিনেট হলে রান্নাটা অনেক ভালো হয়। এখানে কাচ্চির মাংসটা মেরিনেট অনেক গুরুত্বপূর্ণ। খুব সহজ পদ্ধতিতে ঘরোয়াভাবে এই রান্নাটা আমি কয়েকবার করছি, অনেক ভালো হয়েছে, টেস্ট হয়েছে, যার কারণে আপনাদের সাথে এটা শেয়ার করা। এটা এখন আমি রেস্টে রেখে দিব 1 ঘন্টা। এখানে আমি 1 কেজি আলু এভাবে ছুলে ফুড কালার দিয়ে এটা 1 চামচ লবণ দিয়ে এটা মেখে নিছি। এখন এটা আমি একটু তেলের উপরে ভেজে নিব, হালকা করে একটু ভেজে নিব। মোটামুটি আমি পুরো রেসিপিটা ম্যাক্সিমামটা আপনাদের সাথে শেয়ার করলাম। একবার দেখে নিলে আর কখনো আসলে ভুল হবে না, যাতে কোনো ইয়েটা বাদ না যায়, কোনো রান্নার যে প্রক্রিয়াটা সেটা যেন কোনো বাদ না যায়। সেটা এখানে মাংসটা পুরা রেস্টে রেখে দেওয়ার পরে এখন মাংসটা আমি রান্নার পুরা প্রক্রিয়াটা দেখাবো। এখানে 200 ml তেল এখানে আমি নিয়ে নিচ্ছি, সাদা তেল। 2 কেজি মাংস, 200 ml তেল এখানে। আর পরবর্তীতে আমি একটু ঘি অ্যাড করব। এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা আমি তেলে হালকা ব্রাউনিশ করে ভেজে নিব। এখানে এখন আমি বিভিন্ন ধরনের মশলা অ্যাড করে দিব। মশলাগুলো আমি সব রেডি করে রেখেছি। এখানে 2 চামচ আদা বাটা দিয়ে দিব। এখানে 1/2 কাপ হচ্ছে গিয়ে রসুন পেস্ট আছে, রসুনটা আমি পেস্ট করে দিচ্ছি। সবগুলা মশলা এখন একটু আমি খুব ভালো করে তেলে কষাইয়ে নিব, যাতে কোনো মশলা দিয়ে কোনো গন্ধ না হয়। এখানে 1 চামচ লবণ অ্যাড করলাম। লবণটা 3 দফায় অ্যাড হবে, যার কারণে লবণটা একটু গুরুত্ব সহকারে দিতে হবে। আর যেহেতু মাংস মেরিনেট করার সময় 1 চামচ দিলাম, এখন 1 চামচ দিব। রাইসে দিব, রাইসটা প্রসিডিওর করার সময় রাইসেও লবণ থাকবে, তো লবণটা একটু ঠিক মতো দিতে হবে। এখানে হলুদ আছে 1/2 চামচ, গরম মশলা আছে সব ধরনের, সাদা জিরা আছে, জিরার গুঁড়া আছে, শুকনো মরিচের গুঁড়া আছে 1.5 চামচ, আর 1.5 চামচ আছে ধনিয়ার গুঁড়া, আর 1.5 চামচ সব কিছু 1.5 চামচ করে আছে এখানে। মশলাগুলো এখানে 4-5টা তেজপাতা আছে, এগুলা দিয়ে এখন আমি ভালো করে মেখে নিব সবগুলা।
একটু তেলে ভালো করে হিট দিয়ে নিচ্ছি। মশলাগুলো তেলে একটু ভালো করে কষায় নিলে রান্নাটা ভালো হয়। এখানে বাজার থেকে কিনতে পাওয়া যায় কাচ্ছির মশলা, সেটা 4 চামচ, টেবিল স্পুনের 4 চামচ এখানে মশলা আমি অ্যাড করে দিলাম। কাচ্ছি রান্না করতে গেলে আসলে কাচ্ছির মশলাটা দিতেই হবে, দিলে খুবই ভালো সেন্ট হয়, টেস্টটাও অনেক ভালো হয়। আর এখানে মাংসটা আমি এখন দিয়ে দিব, সব মাংস। রান্না করতে আসলে অনেক সময়, অনেক শ্রম, অনেক মেধা লাগে। খুব ধীর স্থিরভাবে ঠান্ডা মেজাজে রান্না করলে রান্নাটা মোটামুটি বেশি ভালো হয়। অনেক সময় 2-3 ঘন্টা ধরে একটা রান্নার প্রক্রিয়াটা শেষ করে টেবিলে নিলে, ডাইনিংয়ে নিলে আমরা যখন খাই 10-15 মিনিটে খাবারটা শেষ হয়ে যায়। আর খাবারটা কেমন হলো, খারাপ হলো না ভালো হলো, এটা নিয়ে কথা থেকেই যায়। সেক্ষেত্রে রান্না যারা আমরা করি আসলে অনেক শ্রম যায়। আগুনের ধারে দাঁড়ায় প্রতিদিন 3 বেলা 4 বেলা রান্না করা, এটা পরিবারের আদার্স যারা থাকে সবাই খাবেন আর অ্যাপ্রিসিয়েট করবেন, যে রান্না করে টেবিলে দিচ্ছে তাকে ভালো ভালো থ্যাঙ্কস দিবেন এবং ভালো কমেন্টস করবেন। রান্না অনেক সময় ভালো হয়, অনেক সময় আসলে রান্না খারাপ হয়ে যায়। প্রতিদিনই একরকম ভালো রান্না হওয়া সম্ভব না। রান্নাটা অনেক বড় একটা শিল্প, যারা আমরা রান্নার সাথে জড়িত তারা বুঝি। আমার যেমন রান্নাটা আসলে পছন্দ, তাই আমি আনন্দ সহকারে করি। মোটামুটি সব রান্নাই ভালো হয়, মাঝে মাঝে আবার খুব বিচ্ছিরিও হয়, রান্নার টেস্ট হয় না আর কি, খুব বাজে রান্না হয়। তো সবাই খারাপ হলেও ওইভাবেই খায়। খারাপ বলতে আসলে রান্নার টেস্টটা প্রপারলি হয় না, ওইভাবেই খায়, কমেন্টস থাকে না, এই আর কি। ভালো হলেও কমেন্টস কম থাকে। তো এই আর কি। এখানে পুরো মাংসটা আমি খুব ভালো করে কষায় নিচ্ছি। মাংসটা ভালোভাবে প্রপারলি আমি প্রায় 85% কুক করে নিব। প্রথমে একটু আমি এভাবে খুব ভালো করে মাংসটা অনেকক্ষণ ধরে কষায় নিচ্ছি। পরবর্তীতে আমি 1/2 লিটার পানি অ্যাড করে মাংসটা আরও ভালোভাবে রান্না করে নিব। যেহেতু পাক্ষি রান্না এটা, এখানে সবই 85-80% কুক হয়ে যাবে। পরবর্তীতে আর 20%-15% ওটা আপনার দমে কুক হবে। যারা রেসিপিটা দেখছেন তারা সবাই ফুল রেসিপিটা দেখবেন এবং এভাবে রান্না করবেন, দেখবেন যে আসলেই খুব টেস্ট হয়েছে। ঘরোয়া পদ্ধতিতে এভাবে রান্না করলে আসলে বড় বড় বাবুর্চি হোটেল রেস্তোরাঁ থেকে কম অংশে খারাপ হয় না, বরং বেশি ভালো হয়, ফ্রেশ হয়, টাটকা হয়, সব কিছু এখানে ফ্রেশ যায়, স্বাস্থ্যকর বেশি এবং সাশ্রয়ী হয়। আমরা বাইরে যখন খাই আসলে অনেক কষ্ট আমাদের পড়ে, সেক্ষেত্রে বাসায় এভাবে রান্না করলে কষ্ট আমাদের অনেক কমে যায়। প্রায় এটা আমার কষানো অলমোস্ট শেষের দিকে, তেল ভেসে উঠছে। আমি মোটামুটি এখানে এখন 1/2 লিটার পানি অ্যাড করে দিব। এই পানিটা দিয়েই পুরো মাংসটা রান্না হয়ে যাবে। এটা ঢেকে এখন আমি 1/2 ঘন্টা হিট দিয়ে নিছি। মাংসটা প্রায় রান্না শেষ, এখানে তেল ভেসে উঠছে, খুব সুন্দর
নাইস একটা কালার আসছে। এটা আমি এখন আপাতত সাইড করে রেখে দিব। রেখে দিয়ে আমি রাইসটা প্রসেস করব। কিভাবে রাইসটা প্রসেস করছি খুব সাদা মাথা ভাবে, সেটা আপনাদের সাথে পুরো আমি শেয়ার করব। রান্নার সাথে আসলে ভালোবাসা লাগে, ভালোবাসা থাকলে রান্নাটা অনেক ভালো হয়। এখানে রান্নাটা একদম 85% হয়ে গেছে। হাড্ডি থেকে মাংসগুলা অনেকটাই আলাদা আলাদা ভাব হয়ে গেছে। এখানে আমি বাসমতি চাল 1.5 কেজি চাল নিচ্ছি। এটা নিয়ে আমি ধুয়ে একটু 15-20 মিনিট মতো একটু পানিতে ভিজাই রাখবো আর কি। ভিজাই না রাখলেও কোনো অসুবিধা নেই, সময় স্বল্পতা থাকলে ডিরেক্টলি ধুয়ে গরম পানিতে চুলায় দিয়ে দেওয়া যেতে পারে। এখানে 2 কেজি মাংস, 1.5 কেজি চাউল, বাসমতি চাউল, ছোট চাউল দিয়েও করা যেতে পারে, চিনি গুঁড়া চাউল দিয়ে। আর আপনার 1 কেজি আলু আছে। টোটাল ইনগ্রিডিয়েন্টসটা এটুকুই আছে। 2 কেজি 1.5 কেজি চাউল, 2 কেজি মাংস, 1 কেজি আলু। এটা আপনার রেশিওটা এভাবে আমি দিচ্ছি, তাহলে মাংসর পরিমাণটা একটু ভালো থাকে আর কি। আগেই চুলায় আমি পানি বসায় রাখছিলাম, পানিতে চাউলগুলো এখন সব দিয়ে দিচ্ছি। এখানে চাউলটা একদমই আমি সাদা পানিতে দিয়ে 80% কুক করে নিচ্ছি। সাথে 2 চামচ লবণ অ্যাড করব শুধুমাত্র। আর যেহেতু আমার ম্যাক্সিমাম সমস্ত মশলাগুলোই মাংসের সাথে অ্যাড করা আছে, সো আমি এখানে আসলে আর বাড়তি করে কোনো মশলা অ্যাড করব না। পাত্রটা ছোট হয়ে গেছে, পানি আমি একটু ফেলে দিব। রান্না করতে গেলে আসলে এই ধরনের সমস্যায় অনেক পড়তে হয় আমাদেরকে, তখন এইভাবেই এই সমস্যাগুলো সলভ করতে হয়। একটু পানি ফেলে দিলাম। এখন চাউলটা আমি 80% কুক করে নিব। এখানে 2 চামচ লবণ অ্যাড করছি আমি। রাইসটা 80% কুক হয়ে গেছে, এখন এটা আমি পানি থেকে উঠাই নিচ্ছি। আপনারা চাইলে পুরো পাতিল ধরে ছাঁকনিতে ঢেলে দিতে পারেন। আমার আসলে ওই ধরনের বড় ব্যবস্থাপনা নাই, যার কারণে আমি এভাবে পুরা রাইসটা পাতিল থেকে উঠাই নিচ্ছি। প্লাস্টিকের ছাঁকনিতে যদি আমি ঢালি তাহলে ওটা গরমে হচ্ছে গিয়ে গলে যেতে পারে, সেই কারণে আমি এভাবে ছেঁকে নিলাম। এখানে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। আর মাংসটা আসলে আমি পাতিল থেকে এই পাতিলে ট্রান্সফার করে নিয়েছি। পাতিলটা একটু ছোট ছিল, আমার বড় পাতিল লাগবে, এটা যথেষ্ট বড় পাতিল। এখানে এখন আমি আগে থেকে যে আলুটা রেডি করে রেখেছিলাম সেটা সম্পূর্ণ আলুগুলো আমি দিয়ে দিব। পাকি কাচ্চি রান্না করা আসলে এটা খুব হচ্ছে ইজি আর কি, এবং খেতে খুবই সুস্বাদু। কাচ্চি ডাইন আছে, বিভিন্ন ধরনের এই টাইপের কাচ্চির যে বড় বড় দোকানগুলো আছে, খাবারের দোকান, সেখান থেকে কোনো অংশে কম হয় না। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি আগে থেকেই,
সেই বেরেস্তা পেঁয়াজের কিছু অংশ এখানে দিয়ে দিচ্ছি। একটু কিশমিশ অ্যাড করে দিচ্ছি। আলু বোখারা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। 5-6টা আলু বোখারা দিয়ে দিলাম, হাফ মুঠ কিশমিশ দিয়ে দিলাম। আর এখন এখানে রাইসটা দিয়ে দিব। খুব ইজি, এটা খুবই ইজি, কিন্তু খেতে খুবই সুস্বাদু। খুব সহজ পদ্ধতিতে খুবই টেস্টফুল খাবার। এখানে আমি বাকি যে বেরেস্তাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। কাজু বাদাম দিয়ে দিলাম আর কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি উপরে। কিছু আলু বোখারা দিয়ে দিলাম আবার। এখানে আমি 6-7টা মরিচ দিয়ে দিলাম, কাঁচা মরিচ দিয়ে দিলাম। আর এখানে আমি 3 চামচ ঘি অ্যাড করব। এখন এটা আমি সব দিয়ে একদম আটকায়ে দমে দিয়ে রাখবো আধা ঘন্টা। দমে খুব সামান্য হিটে, খুবই সামান্য হিটে। নিচে একটা যে ফ্রাই প্যান দিছি সেটার উপরে এইভাবে এই যে এয়ার পাচিং, এটা আমি বন্ধ করে দিলাম একটা মরিচ দিয়ে। পুরা ডেকোরেশনের পর এরকম হয়েছে। এটা দেখতে খুবই নাইস লাগছে। পুরা রাইসটা রান্না কমপ্লিট। এখানে রান্নার পরে এটা সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। একদম খুবই নাইস একটা কালার আসছে, দেখেই বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হবে। এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন যে আসলেই দেখুন কি সুন্দর কালার আসছে। প্রত্যেকটা রাইস একদম ঝরঝরা, একদম একদম দোকানের মতো, বড় বড় দোকানের মতো। কালারটা খুবই সুন্দর আসছে। একদম জুসি জুসি ভাব, আপনার কোনো ড্রাই না, একদম খুব নাইস কালার, নাইস টেস্ট, লুকিং খুব নাইস লুকিং, দেখতেও খুব সুন্দর। সব কিছু মিলায়ে জুসি, খুবই সুন্দর একটা। এখন এটা আমি খাবো। আপনারা এইভাবে ট্রাই করবেন এবং আমার সাথে